গাজায় আক্রমণ বৃদ্ধির জন্য হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েল। বেশ কিছু সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে এ নিয়ে। তাতে বলা হয়েছে, রিজার্ভ সেনাদের তলব করতে নির্দেশ পাঠানো শুরু করেছে সেনাবাহিনী। বর্তমানে দখলীকৃত পশ্চিম তীরে যেসব ইসরায়েলি সেনা আছে তাদের তুলে নিয়ে সেখানে মোতায়েন করা হবে এসব রিজার্ভ সেনা। শুধু পশ্চিম তীর নয়, পুরো গাজায় তাদেরকে আবার মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, বিষয়টি ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র স্বীকারও করেনি, আবার রিপোর্ট প্রত্যাখ্যানও করেনি। তবে এএফপির সাংবাদিকদের আত্মীয়দের মধ্যে অনেকে এই নির্দেশ পাওয়ার কথা জানিয়েছেন। গাজায় সামরিক অভিযান বিস্তৃত করার পরিকল্পনা নিয়ে 4 মে রোববার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদের বৈঠক বসার কথা। সেখানেই রিজার্ভ সেনা মোতায়েন অনুমোদন দেওয়ার কথা। এর আগে যুদ্ধবিরতি প্রক্রিয়ায় প্রথম দফা শেষে 18 মার্চ পুরো গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। নতুন করে হামলা শুরুর পর থেকে এই যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে জোরালো কণ্ঠে মত দিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি তার উগ্র ডানপন্থী সমর্থকদের পক্ষ থেকে তীব্র চাপে আছেন। এই পক্ষটি যদি নেতানিয়াহুর উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে, তাহলে তার জোট সরকার ভেঙে পড়বে।